নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি তৈরি করব। খুব ভালো লাগে খেতে, তো সেটাই শেয়ার করছি। দেখো, এখানে ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, মানে 3-4টে টুকরো করে লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি, আলু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটেছি। কড়াইশুঁটিটা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে কিন্তু কপি আলু ধুয়ে নিতে হবে, বিশেষ করে কপিটা। এখানে দিলাম কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হতেই কপিগুলো দিয়ে আর একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু হালকা বাদামি রং করে ভেজে নেবো। কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে রাখলেও হবে। হ্যাঁ, খুব একটা একদম হাই ফ্লেমে না দিয়ে মিডিয়াম করে রেখে এটা ভেজে নিলে ভালো হবে, নরমও হয়ে যাবে। আর আলু আর ফুলকপি দুটো একসাথেই এই মতন ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে রান্নাটা করলে না খুব ভালো হয়। এটা জলখাবারে, মানে পরোটা, রুটি, লুচি বা ভাতের সাথেও ভীষণ ভীষণ ভালো লাগবে। শীতকালে এই ধরনের একটা রেসিপি না করলেই নয়, তাই না? তো দেখো, কপিগুলো ভেজে একটা জায়গায় তুলে রাখলাম আলাদা করে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুটাও একটু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটেছিলাম। আলুতেও নুন আর হলুদ দিয়ে হালকাভাবে বাদামি রং করে ভেজে নেব, যাতে স্বাদ দ্বিগুণ হয়, সেই জন্য একটু ভেজে নিয়েছিলাম। আর দেখো, এটা মানে ভীষণভাবে সব খেতে ভীষণ ভালো হয়। এরকম শুকনো শুকনো তরকারি বেশ ভালোও লাগে শীতকালে খেতে। সবসময় তো জল দিয়ে বেশ যেটা আমরা করি সেরকম নাও ভালো লাগে অনেক সময়। তো দেখো, আলুগুলো ভেজে এই মতন তুলে নিলাম। আলু ফুলকপি দুটোই আমি এরকম ভেজে তুলে নিয়েছিলাম। এরপরে ওই কড়াতে যতটুকু তেল ছিল আর একটু তেল দিয়েছিলাম, সর্ষের তেলই দিয়েছিলাম। তার মধ্যে দিলাম জিরে, আর ওই মুখ চিড়ে 3-4টে টুকরো করে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা, আর একটু দিয়েছিলাম হিং। দিয়ে একটু হালকাভাবে একটু ভেজে, মানে ওই আর কি ফ্রাই করুন। বেশ অ্যারোমাটা, একটু গন্ধটা যখন বেরোলো, তার মধ্যে দেখো এই মতন একটু দিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। হ্যাঁ, একটু দিয়েছিলাম। এই মশলাটা দিয়ে বেশ ভালো করে একটুখানি, আর কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছিলাম, নাহলে কড়াইশুঁটিটা না অনেক সময় সেদ্ধ হতে চায় না, একটু শক্ত শক্ত হয়ে থাকে। তো দেখো, এটা তো ভালোভাবে এরকমভাবে এই কড়াইশুঁটিটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম একটু। দেখো, কড়াইশুঁটিটা দিয়ে একটু জল দিয়েছিলাম 2 চামচ মতন, হ্যাঁ, গরম জল দিয়ে বেশ ভালো করে আবারও একটু মানে কষিয়ে নিলাম মশলাটা, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এতে কিন্তু আমি টমেটো, পেঁয়াজ, রসুন, আদা কিচ্ছু দিইনি। খুব ভালো হয় খেতে, নিরামিষের দিনে এরকম ধরনের করে নেওয়াই যেতে পারে। 1-2 মিনিট এটা একটু কষিয়ে নিয়েছিলাম। তারপরে আলু ভাজা আর কপি ভাজাটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। দিয়ে 2 চামচ আরও জল দিয়েছিলাম, একটু জল দিয়ে একটু ভালো করে, খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছিলাম, ঠিক এই মতো। অনেক সময় না বাচ্চাদের বা বড়দের টিফিনেও এই ধরনের শুকনো শুকনো কপি আলু, বা যদি ঢ্যাঁড়সের সময় ঢ্যাঁড়স থাকে, এরকম যদি করে নেওয়া যায় এই সময়টা শীতকালে, কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলুর একটা যে কোনো তরকারি খুব স্বাদ আসে, তাই না? চাপা দিয়ে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য, বেশিক্ষণ এটা লাগবে না, একদম তৈরি হয়ে যাবে 10-15 মিনিট বাদে। ঢাকনা তুলে মানে দেখলেই, মানে আর দেখারও দরকার নেই যে হয়েছে কি হয়নি, একদম হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। বেশিক্ষণ সময় লাগবে না। হ্যাঁ, নতুন আলু হলে সেখানে হয়তো একটু সময় লাগতে পারে। আর আলুগুলো তো পাতলা পাতলা কেটেছিলাম, ব্যাস দেখো রেডি হয়ে গেছে। কপিগুলো না হলে, একটু পাতলা পাতলা কেটেছিলাম, কপিগুলো না হলে আবার গলে যায় অনেক সময়। তো রেডি টু সার্ভ, গরম গরম সার্ভ করে দাও, ভীষণ ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্টে বলো, রাত্রিরে ডিনারে বলো, লাঞ্চে বলো, এরমভাবে সার্ভ করে দাও। অতি সাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলো না, কমেন্টের মাধ্যমে আশায় রইলাম। তো বন্ধুরা, আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।